Hello students, class 11 or আৰু এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে তোমালোক সকলোকে স্বাগতম জনাইছো। আমি পঢ়ি আছিলো ক্লাস 11 or চেপ্টাৰ নম্বৰ 3 মোশন ইন এ ষ্ট্ৰেট লাইন। আৰু আমাৰ যেটো লাষ্ট ক্লাস আছিল, লাষ্ট ক্লাছত আমি পঢ়িছিলো কি ডিফাৰেন্সিয়েল ক্যালকুলাস। মই সেই ক্লাসত এটা কথা কৈছিলো যে কি আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ বিষয়ে যদি ভালকে পঢ়িবলে হয় বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা স্পিডৰ লগত ৰিলেটেড যদি প্ৰবলেমছ বিলাক কৰিবলে হয় তেতিয়াহলে আমি ডিফাৰেন্সিয়েল ক্যালকুলাস জনাটো বহুত জৰুৰী হয়। সো লাষ্ট ক্লাসটো মোৰ আছিল এবাউট ডিফাৰেন্সিয়েল ক্যালকুলাস। সো আশা কৰিছো তোমালোকে ডিফাৰেন্সিয়েল ক্যালকুলাস বুজি পালা। তো আজি আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এই বস্তুটো আমি ডিটেইলছত ডিসকাস কৰিম। এইখিনিতে মই তোমালোকক এটা কথা কৈ থওঁ, আজি মই যদিও স্পিড আৰু ভেলোসিটি দুটা বেলেগ বেলেগ কোৱান্টিটি, speed is a scalar quantity whereas velocity is a vector quantity, but মই আজি speed velocity মই মানে একে ধৰণৰ বুলি কম, ঠিক আছে। সো মই কিয়নো আজি স্পিড আৰু ভেলোসিটি মই একে বুলি কম, ইয়াৰ মেইন কাৰণটো হৈছে যে আমি যেটো চেপ্টাৰ পঢ়ি আছো যেটো হৈছে মোশন ইন এ ষ্ট্ৰেট লাইন, ঠিক আছে। তো মই আগৰ এটা ক্লাছত এটা কথা কৈছিলো যে স্পিড ইকুৱেল টু ভেলোসিটি কেতিয়া হ'ব, স্পিড ইকুৱেল টু ভেলোসিটি কেতিয়া হ'ব, speed equal to velocity হবলে হলে কি হ'ব, distance equal to displacement হ'ব লাগিব। আৰু distance equal to displacement কেতিয়া হ'ব, যেতিয়া বডি এটা এডাল স্ট্ৰেট লাইনত মুভ কৰে। আৰু আমি যেটো চেপ্টাৰ পঢ়ি আছো এই চেপ্টাৰটোৰ নাম হৈছে কি মোশন ইন এ ষ্ট্ৰেট লাইন। দ্যাট মিন্স আমাৰ ইয়াত যিমান বিলাক মোশনৰ কথা পঢ়ি আছো সেই মোশন বিলাক হৈছে ষ্ট্ৰেট লাইন মোশন। আৰু বডি এটা যেতিয়া ষ্ট্ৰেট লাইন মোশনত এটা সাৰ্টেন ডাইৰেকশনত যায় তেতিয়া distance equal to displacement হয় আৰু তেতিয়া speed equal to কি হয়, velocity হয়। সো এটো কাৰণে মই যদি কৰবাত ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বুলি কৈছো, কৰবাত ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বুলিও কম আজিৰ ক্লাছটোত, গতিকে তোমালোকে এটো কনফিউজ হ'ব নালাগে, দুইটা তোমালোকে একে বুলি আজি ভাবি ল'বা, ঠিক আছে। ওকে, কিদিনা মই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কালি যেটো ক্লাছ দিছিলো তাৰ আগৰ ক্লাছটোত মই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হয় এই বিষয়ে অলপ কৈছো। একচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি মানে হৈছে কথাটো এনেকুৱা ধৰণৰ যে velocity of an object at an instant, মানে ধৰি ললো কি সাপোজ মই এৰ পৰা বিলে এখন গাড়ীত গৈ আছো, ঠিক আছে। সো এৰ পৰা বিলে যাবলৈ মোক টাইম লাগিলে সাপোজ 1 আৱাৰ, এৰ পৰা বিলে যাবলৈ মোক টাইম লাগিলে 1 আৱাৰ, আৰু এৰ পৰা বিলে ডিসটেন্সটো আছিল কিমান 100 কিলোমিটাৰ। তেতিয়াহলে এৰ পৰা বিলে টোটাল ডিসটেন্স 100 কিলোমিটাৰ, যাবলৈ মোক সময় লাগিলে 1 আৱাৰ, তেতিয়াহলে এভাৰেজ স্পিডটো কিমান হৈছে আমাৰ 100 কিলোমিটাৰ পাৰ আৱাৰ। ওকে, সো আমাৰ এভাৰেজ স্পিডটো কিমান 100 কিলোমিটাৰ পাৰ আৱাৰ। কিন্তু এভাৰেজ স্পিডটো 100 কিলোমিটাৰ পাৰ আৱাৰ মানে এইটো কথা হয় যে মই এৰ পৰা বিলে যাওঁতে প্ৰতিটো সময়তে 100 কিলোমিটাৰ পাৰ আৱাৰতে গৈছে। হয়তো কোনোবা এটা পজিশনত মোৰ স্পিডটো বাঢ়িছিলে, কোনোবা এটা পজিশনত হয়তো মোৰ স্পিডটো কমিছিলে। সো এতিয়া যদি মোক সোধে যে এই যেটো এটা পাৰ্টিকুলাৰ পয়েন্ট লৈছো তো সাপোজ O পয়েন্ট, যে এই পাৰ্টিকুলাৰ O পয়েন্টটোত বডিটোৰ বা মোৰ স্পিড বা ভেলোসিটি কিমান আছিল বুলি যদি মোক সোধে তেতিয়াহলে এই পাৰ্টিকুলাৰ পয়েন্টটোত যেটো স্পিড বা ভেলোসিটি হ'ব সেইটোৱে হ'ব কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি। তো ভেলোসিটি of an object at a particular instant, exactly এই পয়েন্টটোত কিমান আছিল। আচ্ছা, গাড়ীখন গৈ আছে এই পয়েন্টটোত কিমান সময়ৰ কাৰণে আছে, এই পয়েন্টটো ৰৈ থকা নাই, গাড়ীখন এৰ পৰা বিলে ডাইৰেক্ট গৈছে। দ্যাট মিন্স এই O পয়েন্টত গাড়ীখন খুব কম সময়ৰ কাৰণে আছে, খুব এটা কম সময়, খুব কম এটা টাইম ইন্টাৰভেল, এটা পয়েন্ট পাৰ হ'বলৈ গাড়ীখনক কিমান সময় লাগিব, 1 সেকেন্ডও হয়তো নালাগিব, ঠিক আছে। সো টাইমটো যেতিয়া ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কথা কওঁ তাক মানে কি টাইম ইন্টাৰভেলটো কি হয় বহুত বেছি কম হয়, বহুত বেছি কম টাইম ইন্টাৰভেল। মই গৈ আছো এবাৰ মোক কতো ৰোৱা নাই, সিধা গৈছে, তেতিয়াহলে এই পয়েন্টটো পাৰ হ'বলৈ মোকটো কিমান সময় লাগিব, এক্স্যাক্টলি এই পয়েন্টটো পাৰ হ'বলৈ মেবি 1 সেকেন্ড বা 0.5 সেকেন্ড। সো এনেকুৱা ধৰণৰ যেটা স্পিড এট এ পাৰ্টিকুলাৰ ইনস্ট্যান্ট এই O পয়েন্টটোত এক্স্যাক্টলি কিমান স্পিড আছিলে সেইটোকে আমি কি বুলি কওঁ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সো আজি আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড নো কেনেকৈ পঢ়িম কি কথা এই বিষয়ে আমি ডিটেইলছত আহিম, ঠিক আছে। সো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে মই আকৌ এবাৰ কৈ ললো কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কৈছে স্পিড অফ এন অবজেক্ট এট এ পাৰ্টিকুলাৰ ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে। সো মই সাপোজ 0 ৰ পৰা 5 সেকেন্ডৰ এটা জাৰ্নি কৰিছো, 0 ৰ পৰা 5 সেকেন্ডৰ ভিতৰত মই এটা জাৰ্নি কৰিছো। সো মোক সুধিলে যে at 2 সেকেন্ড বা at 3 সেকেন্ড তোমাৰ স্পিডটো কিমান আছিল,
at 2 সেকেন্ড বা at 3 সেকেন্ড মোৰ স্পিডটো যেতিয়া খুদিব তেতিয়াই মই কম যে কি সেই স্পিডটো বা সেই ভেলোসিটিটো কি এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ কথা মোক কৈছে ঠিক আছে এতিয়া আমি লাষ্ট ক্লাছত এভাৰেজ ভেলোসিটি পঢ়ি আহিছিল তো এভাৰেজ ভেলোসিটিটো আমাক এটা কথা কোৱা হৈছিল কি যে total displacement divided by total time is called কি average velocity ঠিক আছে এটা বস্তু চাও ওকে এটা অবজেক্ট আছে এই অবজেক্টটো এটা সাপোজ 0 এটা সাপোজ 5 আর এটা সাপোজ 10 ওকে এই পজিশনত যেটি আসলে এই পজিশনত সাপোজ টাইম টু 0 সেকেন্ড এই পজিশনত সাপোজ টাইম টু 2 সেকেন্ড আর এই পজিশনত সাপোজ টাইম টু গৈ হলগে 4 সেকেন্ড ঠিক আছে ওকে মই কি কলো যে বডি এটা ওর এই 0 ৰ পৰা স্টার্ট কৰি এই 10 লৈকে গৈছে 0 ৰ পৰা কলৈকে গৈছে 10 লৈকে গৈছে এফালে এটো সাপোজ মিটাৰত আছে ডিসটেন্স ঠিক আছে ওকে যেতিয়া 0 ত আছিল তেতিয়া টাইমটো আছিল 0 যেতিয়া 5 পালেগে টাইমটো হল 2 সেকেন্ড আৰু যেতিয়া 10 পালেগে টাইমটো হল কিমান 4 সেকেন্ড এটা সাপোজ মোক কোৱেশ্চনটো সুধিছে কি যে 2 সেকেন্ড আৰু 4 সেকেন্ডৰ মাজত যেটো এভাৰেজ ভেলোসিটি হ'ব এই এভাৰেজ ভেলোসিটিটো মোক সুধিছে মোক কি সুধিছে কলে এই 5 আৰু 10 এই 5 ৰ পৰা 10 লৈ যাওঁতে বা 2 সেকেন্ড আৰু 4 সেকেন্ডৰ এই যেটো টাইম ইন্টাৰভেল এই টাইম ইন্টাৰভেলটোৰ মাজত বডিটোৰ যেটো এভাৰেজ ভেলোসিটি আছিল এই এভাৰেজ ভেলোসিটি মোক সুধিছে ওকে এভাৰেজ ভেলোসিটি আমি কেনেকৈ উলিয়াম টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম তো আমি কেনেকৈ উলিয়াম টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম ওকে টাইম যেতিয়া 2 সেকেন্ড আছিল 2 সেকেন্ডৰ পৰা 4 সেকেন্ডৰ ভিতৰত উলিয়াব লাগিছিল তেতিয়া 2 সেকেন্ডৰ পৰা 4 সেকেন্ডৰ ভিতৰত যেটো টাইম ইন্টাৰভেল আছিল সেই টাইম ইন্টাৰভেলটো কিমান হ'ব 2 পিছত 3 হ'ব 3 পিছত 4 হ'ব দ্যাট মিন্স কিমান সেকেন্ড 2 সেকেন্ডৰ পৰা 4 সেকেন্ডলৈ কিমান সেকেন্ড 4 সেকেন্ড এটো কেনেকৈ পাম আমি টোটাল টাইম কিমান হৈছে আমাক ইয়াৰ পৰা 0 পৰা 10 লৈ যাওঁতে এভাৰেজ ভেলোসিটি কোৱা নাই আমাক হৈছে 5 ৰ পৰা 10 লৈ যাওঁতে বা 2 সেকেন্ডৰ পৰা 4 সেকেন্ডৰ ভিতৰত সো টোটাল টাইমটো কিমান হ'ব 4 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড ইকুৱেল টু 2 সেকেন্ড দ্যাট মিন্স আমাক 5 ৰ পৰা 10 লৈ যাবলৈ কিমান টাইম লাগিলে 2 সেকেন্ড টাইম লাগিলে ওকে এটা টোটাল ডিসপ্লেসমেন্টটো কি ইয়াৰ পৰা ইয়ালে 5 ইয়াৰ পৰা ইয়ালে 10 তেতিয়াহলে ইয়াৰ পৰা ইয়ালে কিমান হ'ব ডেফিনেটলি কি হ'ব 5 হ'ব ঠিক আছে সো ইয়াৰ পৰা ইয়ালে 5 হেতু আমি কেনেকৈ পাম ইয়াৰ পৰা ইয়ালে যেটো ডিসটেন্স মাইনাস ইয়াৰ পৰা ইয়ালে যেটো ডিসটেন্স ঠিক আছে সো টোটাল ডিসটেন্স তো আমি কেনেকৈ পাম 10 - 5 = 5 মিটাৰ ঠিক আছে সো টোটাল ডিসটেন্স পালো টোটাল টাইম পালো 2 সেকেন্ড তেতিয়ালে এভাৰেজ ভেলোসিটিটো কেনেকৈ ওলাব এভাৰেজ ভেলোসিটিটো কেনেকৈ ওলাব টোটাল ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট 5 মিটাৰ ডিভাইডেড বাই 2 সেকেন্ড সো তো আমি কিমান পাম 5/2 মিটাৰ পাৰ সেকেন্ড মই জাস্ট বুজিবৰ কাৰণে এটো কৈ আছো দেই এখানে ঠিক আছে সো মই এভাৰেজ ভেলোসিটিটো কিমান পালো 5/2 মিটাৰ পাৰ সেকেন্ড মই এনেকা ধৰণে ক্যালকুলেট কৰিব পাৰো এটা মই এটোকে অলপ বেলেগ ধৰণে তোমালোকক বুজাই আছো এটোকে মই অলপ বেলেগ ধৰণে বুজাইছো বেলেগ ধৰণে মই কেনেকৈ বুজাম তোমালোকে চাবা মই জেনাৰেলাইজ ফৰ্মেটত বুজাই আছো ঠিক আছে ওকে এটো তোমালোকে বুজি পালা বুলি ভাবিছো মই এটা জেনাৰেলাইজ ফৰ্মত এই বস্তুটোকে বুজাম সাপোজ একটা বডি এই পজিশনটো মই 5 বুলি নবা 10 বুলি নবা বডিটো সাপোজ t = যেতিয়া 0 সেকেন্ড আছিল t = 0 সেকেন্ডত এই পজিশনটো আছিল আৰু এই পজিশনটো হৈছে x = কিমান 0 পজিশন টাইমটো যেতিয়া 0 আছিল বডিটো কোড আছিল ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কিমান আছিল 0 টাইমটো যেতিয়া t1 হলগে ডিসপ্লেসমেন্টটো হল কিমান x1 টাইমটো যেতিয়া t2 হলগে ডিসটেন্সটো গৈ কিমান হলগে গৈ x2 হলগে হৈ গল মই কি বুজাইছো এই ফিগাৰটো যে এটা বডি আছিল বডিটো যেতিয়া টাইমটো 0 আছিল 0 থাকোতে ডিসপ্লেসমেন্টটো কিমান আছিল 0 টাইমটো যেতিয়া গৈ t1 হলগে ডিসপ্লেসমেন্টটো কিমান হল x1 হলগে টাইমটো যেতিয়া গৈ t2 হলগে ডিসপ্লেসমেন্টটো কিমান হলগে গৈ x2 হলগে এতিয়া মোক সুধিছে যে কি t1 আৰু t2 ৰ মাজৰ এভাৰেজ ভেলোসিটি কিমান সো t1 আৰু t2 ৰ মাজৰ এভাৰেজ ভেলোসিটি দ্যাট মিন্স x1 ৰ পৰা x2 লৈ যাওঁতে এভাৰেজ ভেলোসিটি কিমান
ওকে তেতিয়াহলে মই কি জানিব লাগিব ফাৰ্স্ট মই জানিব লাগিব কি টোটাল ডিসপ্লেসমেন্ট কিমান জানিব লাগিব সো টোটাল ডিসপ্লেসমেন্ট কিমান ইয়াৰ পৰা ইয়ালে টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি x1 ৰ পৰা x2 লৈকে ওকে ইয়াৰ পৰা ইয়ালে x2 ইয়াৰ পৰা ইয়ালে কিমান x1 ঠিক আছে তেতিয়াহলে ইয়াৰ পৰা ইয়ালে কিমান হ'ব x2 x1 সো টোটাল ডিসপ্লেসমেন্ট কিমান আহিব x2 x1 টোটাল ডিসপ্লেসমেন্ট কিমান আহিলে আমাৰ x2 x1 ওকে তেৰা টাইম ইন্টাৰভেলটো কিমান ইয়াৰ পৰা ইয়ালে t1 ইয়াৰ পৰা ইয়ালে t2 সো ইয়াৰ পৰা ইয়ালে কিমান হ'ব t2 t1 সো টাইম ইন্টাৰভেলটো কিমান পালো আমি টাইম ইন্টাৰভেলটো পাম আমি কিমান t2 t1 সো তেতিয়াহলে এভাৰেজ ভেলোচিটি কিমান হ'ব v এভাৰেজ কিমান হ'ব টোটাল ডিসপ্লেসমেন্ট x2 x1 divided by time interval t2 t1 so it is a formula so average velocity to ki x2 x1 divided by t2 t1 so এই যে ফর্মুলা আছে ফর্মুলাটো আমি কেতিয়া এপ্লাই কৰিব পাৰিম আমি তো আগতে এভাৰেজ ভেলোচিটি বা এভাৰেজ স্পীডৰ যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটো কি আছে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম ইয়াটো বেলেগ একো হোৱা নাই ইয়াটো টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইমে হৈছে ঠিক আছে কিন্তু ইয়াত মই কেনেকুৱা ধৰণ দিছে x2 x1 divided by t2 t1 so এটো আলটিমেটলি টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম ইকুৱেলছ আসলে মিনিং টু কি যে জেনেৰেলাইজ কে মই কেনেকৈ কথাখিনি কম যে এটা বডি আছিল সেই বডিটো সাপোজ t1 টাইমত x1 পজিশনত আছিল t2 টাইমত তাৰ পজিশনটো হ'ল কিমান x2 so t1 টাইমত তাৰ পজিশন কিমান আছিল x1 আৰু t2 টাইমত তাৰ পজিশনটো আছিল কি x2 তেতিয়াহলে এই t1 টাইম আৰু t2 টাইমৰ মাজত বডিটোৰ যেটো এভাৰেজ ভেলোচিটি হৈছে সেই এভাৰেজ ভেলোচিটিটো মই কি কৰিব লাগে উলিয়াব লাগে সো তেতিয়াহলে মই কি কৰিলো সিম্পলি x2 x1 ডিভাইডেড বাই কি কৰিলো t2 t1 ঠিক আছে সো মই জেনাৰেলাইজ কে কেনেকৈ লিখিব পাৰো যদি এটা বডিৰ পজিশন t1 টাইমত x1 হয় আৰু t2 টাইমত x2 হয় তেতিয়াহলে বডিটোৰ এভাৰেজ ভেলোচিটিটো কিমান হ'ব x2 x1 ডিভাইডেড বাই t2 t1 আচ্ছা এটা x2 x1 টো কি বুজাব এই x2 x1 টো আমি এনেকুৱা ধৰণে del x বুলি লিখিব পাৰো ডেল্টা x এটা এটা ট্ৰায়াঙ্গল ঠিক আছে ট্ৰায়াঙ্গল টাইপত লিখে এটা আমি ডেল্টা x বুলি ক'ব পাৰো আৰু এটো ক'ব পাৰি আমি কি ডেল্টা t2 t1 মানে হৈছে ডেল্টা হৈ গল সো এই ডেল্টা x এ কি বুজাইছে change in position of the object to change in position আৰু delta t টো কি বুজাইছে টাইম ইন্টাৰভেল ওকে বডিটোৰ চেঞ্জ ইন পজিশন মানে হেতু হৈছে কি টোটাল ডিসপ্লেসমেন্ট আৰু এই চেঞ্জ ইন পজিশনটো আমি কেনেকৈ পাও ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বডিটো ইয়াত 0 আছিল এটো পজিশন আছিল x1 এটো পজিশন আছিল x2 সো আলটিমেটলি বডিটো গৈ ক'ত পালেগে x2 পালেগে ইয়াৰ ইনিশিয়াল পজিশন যদিও এটো আছিল কিন্তু আমাক সুধিছে x1 আৰু x2 মাজত লিয়াব দিছে সো x1 আৰু x2 মাজত লিয়াব দিলে x1 টো ইনিশিয়াল পজিশন হ'ব x2 টো ফাইনাল পজিশন হ'ব তো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন কৰিলে আমি কি পাম চেঞ্জ ইন পজিশন বা ডিসপ্লেসমেন্টটো আমি পাম ঠিক আছে সো এনেকুৱা ধৰণৰ আমি বডি এটাৰ এভাৰেজ ভেলোচিটি উলিয়াব পাৰো ঠিক আছে ওকে তো এভাৰেজ ভেলোচিটিটো আমি এটো ফৰ্মুলা v average equal to x2 x1 divided by t2 t1 বা delta x divided by delta t so delta x মানে হৈছে চেঞ্জ ইন পজিশন which is equal to x2 x1 আৰু টাইম ইন্টাৰভেল হৈছে কি t2 t1 আমি দুটামান প্ৰবলেম কৰিলে এই বস্তুটো আমি ডিটেইলছত বুজি পাম ওকে এতিয়া আমি এই বস্তুটোৰ পৰা এই এভাৰেজ ভেলোচিটিৰ পৰা আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোচিটিৰ কনসেপ্টলৈ গুচি যাম ঠিক আছে ওকে এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোচিটি বুলি ক'লে আমি কি কৈছিলো যে ভেলোচিটি অফ এন অবজেক্ট এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম এটা পার্টিকুলার ইনস্ট্যান্ট মানে টাইম ইন্টারভেলটো কি হয় এটা পার্টিকুলার ইনস্ট্যান্ট বুলি ক'লে টাইম ইন্টারভেলটো কি হয় বহুত বেছি সৰু হৈ যায় মানে কি হ'ল এ পৰা মই বি লে গৈ আছিলো এ পৰা বি লে যাতে মাজতে মোক ও পইণ্ট এটা পালে এই ও পইণ্টটোত পার্টিকুলারলি স্পিডটো কিমান বা ভেলোচিটিটো কিমান হৈছে এটা এই বডিটো কোটো ৰোৱা নাই সিধা সিধা গৈছে তেলে এই ও পইণ্টটো কিমান সময়ৰ কাৰণে আছে ও পইণ্টটো কিমান সময়ৰ কাৰণে আছে এটোটো ৰৈ থকা নাই ও পইণ্টটো সিধা সিধা গৈছে সো ও পইণ্টটো পাৰ হওঁতে কি হৈছে কি খুব কম টাইম লৈছে মেবি 0.01 সেকেন্ড মেবি 0.04 সেকেন্ড সো টাইম ইন্টারভেলটো এই
জিৰ' যিটো পইণ্ট বা অ' যিটো পইণ্ট আছে এই পইণ্টটো পাৰ হওঁতে সি বহুত বেছি কম টাইম লৈছে ডেট মিনছ টাইম ইণ্টাৰভেলটো কি বহুত বেছি সৰু হয় চ' আমি যেতিয়া ইনষ্টেণ্টেনিয়াছ ভেলচিটি পঢ়িম সেই ইনষ্টেণ্টেনিয়াছ ভেলচিটি পঢ়োঁতে আমি কি ক'ম যে ইনষ্টেণ্টেনিয়াছ ভেলচিটিটো যিটো টাইম ইণ্টাৰভেল হয় এই টাইম ইণ্টাৰভেলটো বহুত সৰু হয় ডেল্টা টি টাইম ইণ্টাৰভেলটো বহুত সৰু হয় আৰু এই ডেল্টা টি আমি লিখো কি টেন্ডছ টু 0 মানে ডেল্টা টিটো 0 নহয় বা টাইম ইণ্টাৰভেলটো 0 নহয় কিন্তু 0ৰ ওচৰৰ এটা ভ্যালু ঠিক আছে সো ডেল্টা টিটো মই কি বুলি ক'লো 0 নহয় বুলি ক'লো কিন্তু 0ৰ ওচৰৰ এটা ভ্যালু ঠিক আছে তো টাইম ইণ্টাৰভেলটো কি হয় বহুত বেছি সৰু ওকে টাইম ইণ্টাৰভেলটো যেতিয়া বহুত বেছি সৰু হয় তাক আমি তেতিয়া ডেল্টা টিৰে লিখি আমি কেনেকৈ লিখো dt বুলি লিখো টাইম ইণ্টাৰভেলটো যেতিয়া সৰু হয় তেতিয়া ডেল্টা টি বুলি নিলিখি আমি কি বুলি লিখো dt বুলি লিখো এইবিলাক তোমালোকে এইবোৰ লিমিটৰ কথা আছে লিমিটটো তোমালোকে ক্লাছ 11 ৰ ম্যাথমেটিক্সত পঢ়িবা সো ইমান ডিটেইলছত বুজিব দৰকাৰ ঠিক আছে হৈ গ'ল আচ্ছা যদি টাইম ইন্টারভেল বহুত বেশি সৰু হয় তেতিয়াহলে এই চেঞ্জ ইন পজিশন বা ডিসপ্লেসমেন্টটো কি হ'ব বহুত বেশি সৰু হ'ব তাহলে এই চেঞ্জ ইন পজিশনটো কিমান হ'বগে গৈ dx হ'বগে ঠিক আছে চেঞ্জ ইন পজিশনটো কি হ'ব dx হ'বগে কাৰণ টাইম ইন্টারভেল সৰু হলে এই কম সৰু টাইম ইন্টারভেলত কম টাইম ইন্টারভেলত যেটো ডিসপ্লেসমেন্ট হ'ব ডিসপ্লেসমেন্টটো বহুত বেশি সৰু হ'ব ঠিক আছে আৰু সেই ডিসপ্লেসমেন্টটো আমি কি dx ৰে ডিনোট কৰিম সো dx মানে কি বা dt মানে কি dt মানে খুব স্মল টাইম ইন্টারভেল dx মানে স্মল কি ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তেতিয়াহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কিমান হ'ব v ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ ফৰ্মুলাটো হ'ব কিমান dx ডিভাইডেড বাই dt এটো কি ডিসপ্লেসমেন্ট আৰু এটো কি টাইম ইন্টারভেল সো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম ইন্টারভেল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সিম্পল ঠিক আছে খালি মই এটা বস্তু ইয়াত কৈ আছো কি যেতিয়া ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমি পঢ়িম তেতিয়াহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হ'ব টাইম ইন্টারভেলটো বহুত বেছি সৰু হ'ব আৰু টাইম ইন্টারভেলটো বহুত বেছি যদি সৰু হয় তেতিয়াহলে কি ডিসপ্লেসমেন্টটো কি হ'ব বহুত বেছি সৰু হ'ব সো এটো হৈছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ ফৰ্মুলা ঠিক আছে আকৌ এবাৰ মই কৈছো কি আমি এভাৰেজ ভেলোসিটি এটা ফৰ্মুলা লিখিছো এভাৰেজ ভেলোসিটি ফৰ্মুলাটো কেনেকৈ লিখিছো সাপোজ বডি এটা t1 টাইমত বডিটোৰ পজিশনটো হৈছে x1 t2 টাইমত বডিটোৰ পজিশনটো হৈছে x2 তেতিয়াহলে বডিটোৰ যেটো চেঞ্জ ইন পজিশন বা ডিসপ্লেসমেন্ট হ'ব সেইটো হ'ব কিমান x2 x1 delta x ওকে টাইম ইন্টারভেলটো তেতিয়াহলে কিমান হ'ব t2 t1 ঠিক আছে মোক খুদিছে কি যে মোক এভাৰেজ ভেলোসিটি উলিয়াব লাগে কিমান টাইমৰ পৰা কিমান টাইমলে t1 ৰ পৰা t2 টাইমৰ ভিতৰত তেতিয়াহলে টাইম ইন্টারভেলটো হ'ব কিমান delta t t2 t1 so average velocity formula কিমান হ'ব x2 x1 divided by t2 t1 equal to del x by del t বুলি আমি লিখিব পাৰো ঠিক আছে ওকে হে একেটা বস্তু কি মই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি লে যদি কনভার্ট করি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হয় টাইম ইন্টারভেলটো বহুত বেছি সৰু সো টাইম ইন্টারভেলটো বহুত বেছি সৰু হয় মানে মই ইয়াত কি লিখিছো ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা টি টো কি হৈছে 0 ৰ ফালে গৈছে কিন্তু 0 নহয় 0 ৰ ওচৰৰ এটা ভ্যালু মেবি 0.01 সেকেন্ড ঠিক আছে মেবি 0.04 সেকেন্ড সো 0 ৰ ওচৰৰ এটা ভ্যালু বাট 0 নহয় সো যদি টাইম আৰু এই স্মল টাইম ইন্টারভেলটো আমি কিহেৰে ডিনোট কৰো d ৰে ডিনোট কৰো ওকে যদি টাইম ইন্টারভেলটো যদি বহুত বেছি স্মল হয় তেতিয়াহলে সেই স্মল টাইম ইন্টারভেলত ডিসপ্লেসমেন্টটো কিমান হ'ব বহুত বেছি স্মল হ'ব আৰু তাকো আমি ডিনোট কৰো কিমান dx তেতিয়াহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ ফৰ্মুলাটো কিমান হ'ব ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম dx ডিভাইডেড বাই dt ওকে এতিয়া আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ ফৰ্মুলাটো পালো কিমান dx ডিভাইডেড বাই dt ওকে আমি এতিয়া dx ডিভাইডেড বাই dt মানে কি differentiation of x with respect to t কি কৰো মই differentiation of x with respect to t ঠিক আছে সো এই বস্তুটোতে যে কি হ'ব ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি হ'ব ইউজ হ'ব ঠিক আছে সো এই ফৰ্মুলাটো তোমালোকে নোট কৰি লোৱা v এভাৰেজ ভেলোসিটি ইমান এনেকুৱা ধৰণে উলিয়াব পাৰি আৰু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এনেকুৱা ধৰণে উলিয়াব পাৰি ঠিক আছে এটা কথা মনত ৰাখিবা যেতিয়া আমাক ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি লেভেল দিয়ে কোৱেশ্চন বিলাকত তেতিয়া হলে আমি এটা কথা গম পাম কি আমাক কৈ দিব যে ফাইন্ড দা ভেলোসিটি অফ দা অবজেক্ট এট t = 4 সেকেন্ড এক্স্যাক্টলি মোক 4 সেকেন্ড যেটো টাইম আছে সেই 4 সেকেন্ড টাইমটোত মোক কি উলিয়াবলৈ দিব ভেলোসিটিটো উলিয়াবলৈ দিব বা স্পিডটো উলিয়াবলৈ দিব ঠিক আছে সো তেনেকুৱা ধৰণৰ স্পিড বিলাকক আমি বুজি যাব লাগিব যে কি ও আচ্ছা এটো আমাক কি উলিয়াব দিছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি উলিয়াব দিছে
যেতিয়া তোমাক স্পেসিফিক্যালি কৈ দিব যে t = 4 সেকেন্ডত উলিওৱা t = 2 সেকেন্ডত উলিওৱা তেতিয়া তুমি গম পাবা কি হেতু আমাক কি উলিয়াবলৈ কৈছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি উলিয়াবলৈ কৈছে আৰু তেতিয়া আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিম v = dx/dt এটো ফৰ্মুলা ইউজ কৰিম কিন্তু যেতিয়া আমাক কৈ দিব যে তুমি এভাৰেজ ভেলোসিটি উলিওৱা t = 2 সেকেন্ডৰ পৰা t = 5 সেকেন্ডৰ ভিতৰত মোক যদি কৈ দিয়ে t = 2 পৰা t = 5 সেকেন্ডৰ ভিতৰত যদি মোক কৈ দিয়ে এভাৰেজ ভেলোসিটি উলিয়াবলৈ তেতিয়া মই বুজিম কি 2 পৰা 5 সেকেন্ডৰ যেটো টাইম ইন্টাৰভেল এটো এটা কি ডাঙৰ টাইম ইন্টাৰভেল 2 পৰা 5 বলে ঠিক আছে সো তেতিয়া আমি বুজিম কি আমাক এটো কি উলিয়াব দিছে এভাৰেজ ভেলোসিটি উলিয়াব দিছে সো আমি দুটা প্ৰবলেমছ কৰো এই প্ৰবলেম দুটা কৰিলে আমি ডিটেইলছত বুজি পাম এটা প্ৰবলেম আমাৰ এনসিআৰটি বুকৰ এই ফৰ্মুলাটা তোমালোকে খালি নোট কৰি লোৱা এনসিআৰটি বুকখনৰ আমাৰ এটা প্ৰবলেম আছে প্ৰবলেম 3.2 এই প্ৰবলেমটোকে আমি কৰো এক্সাম্পল হয় example 3.2 আমাৰ NCERT বুকৰ ওকে কি কোৱেশ্চন চাও the position of an object moving along x axis is given by x = a + bt². এটা অবজেক্ট মুভ কৰিছে along x axis মানে স্ট্ৰেট লাইনৰ মুভ কৰিছে on the x axis দালত মুভ কৰি আছে আৰু এটা ফৰ্মুলা দিছে x ৰ সেই x = কিমান বুলি দিছে a plus bt square বুলি কৈছে x = a plus bt square বুলি কৈছে where a = তাত a ৰ ভ্যালু দিয়া আছে আমাক a = 8.5 মিটাৰ and b = আমাক দিয়া আছে 2.5 মিটাৰ per second square এই ইউনিট বিলাক দিয়া আছে এই ইউনিট বিলাক মিলাবৰ কাৰণে ঠিক আছে ওকে and t is measured in second এই t টো সেকেন্ডত মেজার কৰা বুলি কৈছে what is the velocity at t = 0 second and t = 2 second আমাক কি দিছে what is the velocity at t = 0 second আমাক এক্স্যাক্টলি 0 সেকেন্ড যেটো টাইম আছে এই 0 সেকেন্ড টাইমত ভেলোসিটিটো কিমান হেতু দিছে আমাক সো দ্যাট মিন্স এটো কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাক দিছে কি v instantaneous আমাক কিমান দিছে at t = 0 second and t = 2 second দুটা ভেলোসিটি উঠিছে t = 0 সেকেন্ডত কিমান উঠিছে t = 2 সেকেন্ডত কিমান আমাক হেতু উঠিছে আৰু এটা উঠিছে what is the average velocity between 2 second and 4 second t = 2 second to t = 4 second এই 2 সেকেন্ডৰ পৰা 4 সেকেন্ডৰ যেটো টাইম ইন্টাৰভেল আছে এই টাইম ইন্টাৰভেলটোৰ ভিতৰত এভাৰেজ ভেলোসিটি কিমান হয় এটো আমাক কৈছে v এভাৰেজ কিমান হ'ব আমাক হেতু ঠিক আছে তো এতিয়া আমি কেনেকৈ কৰিম x = আমাৰ কি আছে a + bt² হৈ গল a ৰ ভ্যালুটো আমি পুট কৰি দিলো 8.5 b ৰ ভ্যালুটো কিমান আছে 2.5 t² তো x ৰ এক্সপ্ৰেছনটো কিমান পালো আমি 8.5 + 2.5 t² ওকে ফার্স্ট আমাক কি উলিয়াব দিছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি উলিয়াব দিছে আমাক কৈছে যে কি এক্স্যাক্টলি t = 0 সেকেন্ডত স্পিড টু কিমান এক্স্যাক্টলি 2 সেকেন্ডত আমাক স্পিড টু কিমান হৈ দিছে দ্যাট মিন্স এটো কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ যেটো ফৰ্মুলা আছিল এই ফৰ্মুলাটো কি আছিল v = dx/dt হয় না ওকে v = dx/dt এটো হৈছে আমাৰ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিৰ ফৰ্মুলা ওকে এতিয়া ডিফাৰেন্সিয়েশন কৰিব লাগিব যেটো মই লাষ্ট ক্লাছত বুজাইলো তোমাক x ৰ ভ্যালু কিমান এটো পুট কৰিব লাগে 8.5 + 2.5 t² ঠিক আছে এটাকে আমি ভাঙি লিখিলো ddt of 8.5 plus d/dt of 2.5 t² হৈ গল এটা 8.5 টো এটা কনস্ট্যান্ট আৰু কনস্ট্যান্টৰ ডিফাৰেন্সিয়েশন আমি কি বুলি কৈছিলো 0 বুলি কৈছিলো এটা 0 হৈ গল আচ্ছা এটা 2.5 t² আছে হয়নে হৈ গল সো 2.5 টো ইয়াত কি কনস্ট্যান্ট সো কনস্ট্যান্ট টো বাহিৰলৈ ওলাই গুছি t² থাকিব ওকে t² ডিফাৰেন্সিয়েশন কি হ'ব দা ফৰ্মুলা আছিল ddx of x to the power n = n x to the power n - 1 তো এই ফৰ্মুলাটো যদি এপ্লাই কৰো কি হ'ব n টো আমাৰ আগলৈ গুছি যাব ইয়াত n ৰ ভ্যালু কিমান 2 হয় 2 টো আগলৈ গুছি আহিলে n 2 * 2 = 4 2 * 2 = 8 8 * 2 = 16 16 * 2 = 24 ওকে
t স্কয়াৰ আছে ইয়াৰ পাৱাৰ এটা 1 কমি যাব সো থাকি যাব কিমান 1 সো আমি কিমান পাম 2.5 into 2 কিমান 5 তো আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটো এক্সপ্ৰেশন পালো সেই এক্সপ্ৰেশনটো কিমান পালো আমি 5t হৈ গল তেতিয়া হলে at t equal to 0 second at t equal to 0 second at t equal to 0 second আমি ভেলোসিটিটো কিমান পাম t এর জায়গায় 0 পুট কৰি দিলে হ'ব হৈ গল কারণ v equal to আমি কিমান পালো 5t পালো সো 0 সেকেন্ডত t এর জায়গায় 0 পুট কৰি দিলো সো তো কিমান পালো ভেলোসিটি 0 সো টাইমটো যেতিয়া 0 আছিল 0 থাকোতে কি ভেলোসিটিটো কিমান হৈছে 0 আছিল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটো 0 আছিল নেক্সট সুধিছে কি at t equal to 2 সেকেন্ড এই 2 সেকেন্ডত কিমান আমাক হেতু দিছে সো 2 সেকেন্ডত ভেলোসিটিটো কিমান হ'ব 5t t এর জায়গায় 2 পুট কৰি দিলো সো ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড হৈ গল সো আমাৰ ফার্স্ট পার্টটো হৈ গল তো আমাক ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি উলিয়াব দিছিলে এটা আমি কেনেকে গম পালো বিকজ আমাক পার্টিকুলারলি দিয়া আছে যে t ইকুয়াল টু 0 সেকেন্ড আৰু t ইকুয়াল টু 2 সেকেন্ড আমাক কি দিছিলে স্পিড বা ভেলোসিটি কো দিছিলে হেতু কাৰণে আমি গম পালো যে কি এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ঠিক আছে সো হেতু কাৰণে আমি এই ফৰ্মুলাটো ইউজ কৰিলো dx by dt আৰু এটা ডিফারেন্সিয়েশন অফ x উইথ রেসপেক্ট টু টাইম বা t x এর ভ্যালুটো আমাক দিয়া আছে সো এটা ডিফারেন্সিয়েশন কৰি আমি কিমান পালো 5t পালো এটা at t equal to 0 সেকেন্ড দিছিলে সো t এর জায়গায় আমি 0 পুট কৰি দিলো নেক্সট আমাক at t equal to 2 সেকেন্ড দিছিলে সো t এর জায়গায় আমি 2 পুট কৰি দিলো আমি পালো কিমান 10 মিটার পার সেকেন্ড সো our ফার্স্ট পার্ট হলো এটা সেকেন্ড পার্টটো আমাক সুধিছে কি t equal to 2 সেকেন্ডৰ পৰা t equal to 4 সেকেন্ডৰ ভিতৰত এভারেজ ভেলোসিটিটো আমাক কিমান হেতু দিছে ঠিক আছে এটা আমি কৰিব লাগিব ওকে এখিনি স্ক্রিনশট লৈ লোৱা বা নোট কৰি লোৱা মই মোহাই দিছো এটা t equal to 2 সেকেন্ড আৰু t equal to 4 সেকেন্ডৰ মাজত যেতিয়া আমাক ভেলোসিটি উলিয়াবলৈ দিছে তেতিয়াহলে আমি এইটো গম পালো কি এটা এভারেজ ভেলোসিটি হয় ঠিক আছে এটো কি এভারেজ ভেলোসিটি আৰু এভারেজ ভেলোসিটি মই এটা ফর্মুলা লিখাইছিলো ফর্মুলাটো কি আছে x2 - x1 divided by t2 - t1 ঠিক আছে এটো হল এতিয়া চাও আমি কেনেকৈ কৰিম at t1 equal to 2 সেকেন্ড ইনিশিয়াল টাইমটো কিমান আমাক 2 সেকেন্ড দিয়া আছে সো 2 টাইমটো যেতিয়া 2 সেকেন্ড থাকিব টাইমটো 2 সেকেন্ড থাকুতে পজিশনটো বডিটোৰ পজিশন কি আছিল আমি এটো চাব লাগিব ঠিক আছে বডিটোৰ পজিশনটো আমি সাপোজ টাইমটো t1 বুলি ধৰি লৈছিলো t1 টাইমত বডিটোৰ পজিশনটো কিমান x1 ঠিক আছে তো টাইমটো 2 সেকেন্ড হওঁতে পজিশনটো কিমান পজিশনৰ এক্সপ্ৰেশনটো আমাক কিমান আছিল 8.5 প্লাস 2.5 কিমান t স্কয়ার ওকে এতিয়া আমাক কি দিয়া আছে টাইমটো কিমান বুলি দিছে 2 সেকেন্ড বুলি দিছে সো তেতিয়ালে পজিশনটো কিমান ইয়াত টাইমৰ জায়গাত আমি কি পুট কৰিব লাগিব 2 পুট কৰিব লাগিব সো 8.5 প্লাস 2.5 এটো t স্কয়ার লিখি মই t1 স্কয়ার লিখি ইয়াত t আছে কাৰণ টাইমটো t হওঁতে পজিশন x a plus b t স্কয়ার হয় তাহলে টাইমটো যেতিয়া t1 হ'ব তেতিয়ালে পজিশন x1 কিমান হ'ব 8.5 plus 2.5 t1 স্কয়ার আৰু ইয়াত t1 ৰ ভ্যালু কিমান 2 সেকেন্ড সো 2 স্কয়ার কিমান হ'ব 4 ওকে 2.5 into 4 কিমান 10 সো কিমান হ'ব 18.5 মিটার সো টাইমটো যেতিয়া 2 সেকেন্ড থাকিব 2 সেকেন্ডত বডিটোৰ পজিশনটো কিমান হ'ব 18.5 মিটাৰ ঠিক আছে এতিয়া আমি যেতিয়া টাইমটো 4 সেকেন্ড হ'ব টাইমটো যেতিয়া 4 সেকেন্ড হ'ব at t2 equal to 4 সেকেন্ড টাইমটো যেতিয়া 4 সেকেন্ড হ'ব তেতিয়া পজিশনটো কিমান হ'ব x2 equal to কিমান হ'ব a plus b t2 স্কয়ার ঠিক আছে সো a plus b নি লিখি ডাইরেক্ট আমি 8.5 plus 2.5 t2 স্কয়ার या t2 আছে কাৰণে মই t2 লিখিছো ওগল তো 8.5 plus 2.5 into t2 ৰ ভ্যালু কিমান 4 সেকেন্ড 4 স্কয়ার কিমান হ'ব 16 হ'ব ঠিক আছে ওকে এটো আমি কিমান পাম 8.5 plus 40 হ'ব নেকি 40 হ'ব সো এই ৰিজাল্ট আমি কিমান পাম 48.5 মিটাৰ ওকে এতিয়া আমি কি উলিয়ালো
যে পজিশনৰ এক্সপ্ৰেছনটো আমাক দিয়া আছে x = a + bt স্কয়াৰ বা x = 8.5 + 2.5 t স্কয়াৰ that means টাইম টু যেতিয়া t হয় পজিশনটো তেতিয়া x = 8.5 + 2.5 t স্কয়াৰ হয় তেতিয়া টাইম টু যেতিয়া t1 হ'ব পজিশন x1 = 8.5 + 2.5 t1 স্কয়াৰ হ'ব পজিশনটো যেতিয়া টাইম টু যেতিয়া t2 হ'ব তেতিয়া হলে পজিশনটো কিমান হ'ব x = 8.5 + 2.5 t2 স্কয়াৰ হ'ব এতিয়া আমাৰ যেটো ইনিশিয়াল পজিশন আছিল হেতুক আমি 1 বুলি ধৰি ললো t1 বুলি ধৰি ললো পজিশন ইনিশিয়াল টাইম টু t1 আৰু ইনিশিয়াল পজিশনটো আমি কি ধৰি ললো x1 বুলি ধৰি ললো আমাৰ যেটো ফাইনাল পজিশন আছিল ফাইনাল পজিশনটো আমি x2 বুলি ধৰি ললো আৰু ফাইনাল টাইমটো আমি কি বুলি ধৰি ললো 4 সেকেন্ড বুলি ধৰি ললো আৰু হেমতে আমি ফৰ্মুলা পুট কৰি টাইমটো যেতিয়া 2 সেকেন্ড আছিল 2 সেকেন্ডত আমি পজিশনটো পালো 18.5 মিটাৰ আৰু টাইমটো যেতিয়া 4 সেকেন্ডত আছিল তেতিয়া আমি পজিশনটো পালো কিমান 48.5 মিটাৰ এতিয়া হলে এই 2 সেকেন্ড আৰু 4 সেকেন্ডৰ মাজত এতিয়া যদি আমি এভাৰেজ ভেলোচিটি উলিয়াব লাগে তেতিয়াহলে এই ফৰ্মুলাটো এপ্লাই কৰি দিলে হৈ গল x2 - x1 / t2 - t1 এতিয়া আমি x2 ৰ ভ্যালু কিমান পাইছো 48.5 x1 ৰ ভ্যালু কিমান পাইছো আমি 18.5 t2 - t1 t2 ৰ ভ্যালু কিমান 4 t1 ৰ ভ্যালু কিমান 2 হৈ গল 48.5 - 18.5 কিমান আহিব 30 আহিব ওকে 4 - 2 2 so 30 divided by 2 আমি ৰিজাল্ট কিমান পাম 15 মিটাৰ per second so t = 2 সেকেন্ড আৰু 4 সেকেন্ডৰ মাজত আমাৰ যেটো অবজেক্ট আছিল সেই অবজেক্টৰ এভাৰেজ ভেলোচিটি কিমান হ'ব 15 মিটাৰ per second so এটো আছিল আমাৰ কোৱেশ্চন আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা আমাৰ এক্সাম্পল 3.2 তো আৰু এটা কোৱেশ্চন কৰিম আমি ঠিক আছে অলপ বেলেগ ধৰণে কৰিম এটো কোৱেশ্চন মই এনেকুৱা ধৰণৰ বেলেগ এটা কোৱেশ্চন তোমালোকক এক্সাৰসাইজ হিচাপে দিম তোমালোকে মোৰ লগত যোগাযোগ কৰিবা এটা তোমালোকে কৰিলে আৰু অলপ প্ৰেক্টিস কৰিলে বস্তুবোৰ ভালকে বুজি পাবা ওকে মই এটা বেলেগ এটা কোৱেশ্চন লওঁ কোৱেশ্চনটো হৈছে কি the distance of a particle moving in one dimension under the action of a constant force is related to time t by the equation t = √x + 3 okay body eta along x axis move কৰিছে আৰু তাৰ পজিশনটো কি বুলি ডিফাইন কৰিছে x বুলি ডিফাইন কৰিছে আৰু টাইমটো কি t so বডিটো যেতিয়া পজিশনটো x হয় আৰু টাইমটো যেতিয়া t হয় তেতিয়াহলে টাইমৰ যেটো এক্সপ্ৰেছন হয় এক্সপ্ৰেছনটো আহিছে কিমান t = √x + 3 ঠিক আছে হৈ গল টাইম আৰু পজিশনৰ যেটো এক্সপ্ৰেছন হে এক্সপ্ৰেছনটো হৈছে t = √x + 3 মানে যেতিয়া বডিটোৰ পজিশনটো যেতিয়া x থাকে তেতিয়া টাইম ইন্টাৰভেলটো কিমান হয় t হয় ওকে এতিয়া আমাক কি উলিয়াব দিছে find the displacement of the particle when its velocity is 0 তো মোক ডিসপ্লেসমেন্ট তো খুদিছে x তো কিমান হ'ব খুদিছে when velocity is 0 তো মোক কি দিছে যেতিয়া velocity to 0 হ'ব velocity to 0 হওঁতে ডিসপ্লেসমেন্ট মোক কিমান হ'ব হেতু খুদিছে ঠিক আছে সো হেতু আমি ফার্স্ট ক্যালকুলেট কৰিব লাগে যে velocity যেতিয়া 0 হ'ব velocity 0 হওঁতে এই বডিটোৰ ডিসপ্লেসমেন্ট কিমান আমি হেতু ক্যালকুলেট কৰিব লাগিব তো আমি ফার্স্ট কি কৰিব লাগিব velocity to 0 কৰিব লাগিব ওকে তো velocity to 0 কৰিবলৈ হলে আমাৰ কাম কি হ'ব আমি velocity to ডিফাইন কৰিব লাগিব velocity to আমি উলিয়াব লাগিব সো আমাৰ ফার্স্ট কাম হ'ল কি আমি প্ৰথম কি উলিয়াব লাগিব velocityৰ যেটো এক্সপ্ৰেছন আছে এই velocityৰ এক্সপ্ৰেছনটো আমি উলিয়াব লাগিব এটা velocityৰ এক্সপ্ৰেছনটো জানিবলৈ হলে আমি কি জানিব লাগিব velocityৰ এক্সপ্ৰেছনটো কি আছিল v = dx/dt velocityৰ এক্সপ্ৰেছনটো কিমান dx/dt ওকে তেতিয়া হলে আমি এটো কৰিবলৈ হলে আমি কি জানিব লাগিব আমাৰ এই x টো জানিব লাগিব সো x টো নব আমি কৰ পৰা লম এই যেটো ৰিলেশন দিয়া আছে এই ৰিলেশনটোৰ পৰা কি ওলাব x ওলাব আমাক দিয়া আছে কি t = √x + 3 তেতিয়া হলে ইয়াৰ পৰা x ৰ ভ্যালুটো আমি উলিয়াব পাৰিম ইয়াৰ পৰা আমি √x = কিমান পাম t - 3
এটা both side যদি whole square কৰি দিও এফালে x হৈ যাব t minus 3 whole square equal to by implies x equal to কিমান পাম a minus b whole square formula use কৰিলো a square minus 2ab মানে 6t হ'ব plus 9 তো আমাৰ যেটো পজিশনৰ যেটো এক্সপ্ৰেছন আছিল সেই পজিশনৰ এক্সপ্ৰেছনটো কিমান আহিলে t square minus 6t plus 9 এতিয়া মই কি কৰিম instantaneous velocity to लिया so instantaneous velocity जो formula আছে formula तो হৈছে কি v equal to dx by dt so already আমি x ৰ ভ্যালু পালো আৰু এই x ৰ ভ্যালুটো কিমান হৈছে t square minus 6t plus 9 তে আমি ডিফাৰেন্সিয়েচনটো পাৰফৰ্ম কৰিব লাগে এইটা ভাঙি পেলালো ddt of t square minus ddt of 6t plus ddt of 9 okay then eto differentiate koile kiman hobo 2t hobo minus 6 to bahare ulai aibo thaki jabo kiman dt by dt plus ddt of 9 to constant so eto ki hobo 0 aibo aru differentiation of t with respect to t is 1 kali bahut koriso enekwa thik ase so ultimately ye result to kiman hobo 2t minus 6 aibo so instantaneous velocity to ami kiman palu 2t minus 6 palu so instantaneous velocity যদি এক্সপ্ৰেছন আহিলে সেই এক্সপ্ৰেছনটো কিমান বুলি কৈছে 2t minus 6 so আমাক এটা কি দিছে যে when v equal to 0 তেতিয়া পজিশনটো কিমান হ'ব so velocity equal to 2t minus 6 পালো এতিয়া আমি কি কৰিব লাগিব velocity টো 0 কৰি দিব লাগিব when v equal to 0 যেতিয়া velocity টো 0 হ'ব তেতিয়ালে velocity ৰ এক্সপ্ৰেছনটো আমি কিমান পালো 2t minus 6 তেতিয়ালে 2t minus 6 to 0 ঠিক আছে so 2t minus 6 to যদি 0 হয় তাহলে 2t equal to কিমান হ'ব 6 আহিব তাহলে t equal to কিমান 3 সেকেন্ড আহিব ওকে মানে আমি কি গম পালো যে বডিটোৰ ভেলোসিটি 0 হয় কোন কিমান সময় 0 হয় t equal to 3 সেকেন্ডত 3 সেকেন্ডত বডিটোৰ ভেলোসিটি 0 হয় ওকে বডিটোৰ ভেলোসিটি 0 হয় 3 সেকেন্ডত তেতিয়া হলে আমি 3 সেকেন্ডত যদি পজিশনটো উলিয়াই দিও x এই টিৰ জায়গাত যদি আমি 3 পুট কৰি দিও তেতিয়া হলে আমি কি পাম যে ভেলোসিটি 0 হওঁতে বডিটোৰ ডিসপ্লেসমেন্ট কিমান হেতু পাই যাব ঠিক আছে কাৰণ যেতিয়া ভেলোসিটি 0 হয় তেতিয়া হলে টাইম টু 3 হয় যেতিয়া টাইম টু 3 হয় তেতিয়া x টো কিমান হয় হেতু উলিয়াই দিলে আমি কি গম পাম যে ভেলোসিটি 0 হলে x কিমান ঠিক আছে ওকে এতিয়া ইয়াত আমি ভেলোসিটি 0 হলে টাইম টু কিমান হয় 3 হয় 3 ভ্যালু পুট কৰি দিলো 3 square minus 6 into 3 plus 9 so 3 square kiman hobo 9 minus 6 into 3 18 plus 9 so ultimately 9 plus 9 18 hobo 18 minus 18 equal to 0 so position to ki hobo 0 hobo ba body to displacement ki hobo 0 hobo so the velocity 0 hobo তেতিয়া body to ki hobo displacement to ki hobo 0 hobo aru তেতিয়া time to kiman hobo 3 second so etu asile amar question ঠিক আছে তো আশা কৰিছো তোমালোকে আজিৰ এই কোৱেশ্চন দুটা আৰু ইনষ্টেন্টেনিয়াছ ভেলোচিটিৰ যেটা কনসেপ্ট এই কনসেপ্টটো তোমালোকে বুজি পালা আৰু তোমালোকৰ যদি কিবা ডাউটস থাকে সেই ডাউটস বিলাক তোমালোকে মোক কমেন্ট সেকশনত জনাব পাৰা তোমালোকে মোক WhatsApp যোগেও যোগাযোগ কৰিব পাৰা মোৰ WhatsApp নম্বৰটো হৈছে 8399047794 মই ইনষ্টেন্টেনিয়াছ ভেলোচিটি আৰু স্পীডৰ লগত ৰিলেটেড দুই তিনটা প্ৰবলেমছ তোমালোকক দিম যিসকল মোৰ লগত ডাইৰেক্ট ষ্টুডেন্ট নহয় তেওঁলোকে মোৰ WhatsApp নম্বৰত মেছেজ কৰিলে মই তেওঁলোকক সেই কোৱেশ্চনছ খিনি দিম আৰু সেই কোৱেশ্চনছ খিনি কৰিলে তোমালোকে ডিটেইলছত ইনষ্টেন্টেনিয়াছ স্পীড বা ভেলোচিটি বুজি পাবা আৰু এনেকুৱা ধৰণৰ প্ৰবলেমছ বিলাকৰ লগত খুব সুন্দৰকৈ তোমালোকে খাপ খাই পৰিবা আৰু এই এনেকুৱা ধৰণৰ প্ৰবলেমছ বিলাক এই চেপ্টাৰটোৰ পৰা খুব কমন হয় ঠিক আছে ইনষ্টেন্টেনিয়াছ ভেলোচিটি উলিওৱা এভাৰেজ ভেলোচিটি উলিওৱা এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চনছ খুব কমন হয় এক্সামত খুব আহে সো খুব সোনকালে আৰু এটা নতুন ভিডিঅ লৈ তোমালোকৰ মাজলৈ আহি আছো গতিকে আজিৰ ক্লাছটো আমি ইমানতে সামৰিছো থ্যাংক ইউ